নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। সবার প্রথমে আমার চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমি রিডিং করব। সেটি হচ্ছে, আজকে দেখব এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে কে আনকন্ডিশনালি ভালোবাসে, আপনাকে নিঃশর্তভাবে কে ভালোবাসে, এই রিডিংয়ের মাধ্যমে দেখব। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এটি একটি জেনারেল এবং কালেকটিভ রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। আপনাকে কে আনকন্ডিশনালি ভালোবাসে, সেই ব্যক্তিটি যে কেউ হতে পারে। সে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, ওয়াইফ, আপনার বন্ধু বান্ধবী, যে কেউ হতে পারে, বা আপনার এক্সও হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। আপনাকে যে নিঃশর্তভাবে ভালোবাসে, সেই ব্যক্তিটির মধ্যে একটি অ্যাঞ্জেলিক পাওয়ার রয়েছে। তাকে দেখতে খুবই হ্যান্ডসাম বা সুন্দরী হতে পারে। এখানে মেল ফিমেল ডাজ নট ম্যাটার। আপনাকে যে আনকন্ডিশনালি ভালোবাসে, উনি দেখতে নিশ্চয়ই খুবই অ্যাট্রাকটিভ, এবং ওনার হাইট একটু বেশি হতে পারে। উনার মধ্যে একটা দৈবিক ভাব রয়েছে। উনার হয়তো হাত এবং পায়ের গঠন খুবই সুন্দর হতে পারে। উনি দেখতে খুবই আকর্ষণীয়, কিন্তু উনি একটি গুরু গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী। উনি অযথা বেশি কথা বলেন না। আর উনার মধ্যে একটা এমন পাওয়ার রয়েছে যে উনি উনার সামনের ব্যক্তিটির ফেস উনি খুব ভালোভাবে পড়ে নিতে পারেন। তার মনের মধ্যে কি চলছে সেটি উনি ঠিক ভাব করে নেন। উনি নিশ্চয়ই আপনার থেকে একটু বয়সে বড় হতে পারে, বা আপনার সমবয়স্কও হতে পারে। আবার উনি এইরকম ব্যক্তিত্বের অধিকারী যে উনি যার সঙ্গে মেশেন, খুব ভালোভাবে যার সঙ্গে মেশেন, তারাই শুধু উনার গভীরতা সম্পর্কে জানতে পারেন। উনার মনের মধ্যেও একটি চঞ্চল শিশু বাস করে। তারাই শুধু, সেই মুষ্টিমেয় কয়েকজন, উনার ফ্রেন্ড সার্কেলের কেউ কয়েকজন, তারাই শুধু জানেন যে উনি কত আনন্দ এবং উৎফুল্ল, উনি কত আনন্দ করতে ভালোবাসেন এবং অন্যদের সঙ্গে মজা করতে ভালোবাসেন। এটা কিন্তু সবাই জানে না। উনার সঙ্গে যারা ডিপলি মেশেন, এই মুষ্টিমেয় কয়েকজনই শুধু উনার এই দিকটা জানে। উনি এমন একজন ব্যক্তি যার, উনি যদি কোথাও যান, ধরুন একটা রুমের মধ্যে উনি যদি, কয়েকজন লোক রয়েছেন, উনি যদি সেই রুমে প্রবেশ করেন, তাহলে উনার মধ্যে এমন একটি ভাইব আছে যাতে সবাইকে উনি আকৃষ্ট করতে পারেন।
উনাকে দেখে সবাই এক নজর দেখবেই এবং ওনার কথায় সবাই ইমপ্রেসড হবে, এমন ব্যক্তিত্বের অধিকারী। এর পরের কার্ড নাইট অফ কাপস। উনার মধ্যে কিন্তু খুবই একটা ইমোশনাল মন লুকিয়ে উনি রেখেছেন, যেটা উনি সবার কাছে এক্সপ্রেস করেন না। উনি তো শুধু তার কাছেই সেটা দেখান, তাদের কাছেই, অর্থাৎ যারা ডিজার্ভ করে তাদেরকেই। উনি কিন্তু বাকিদের সেই দিকটা, ইমোশনাল দিকটা উনি দেখান না। বাইরের থেকে দেখান যে উনি খুব কঠোর, খুব শক্ত মনের মানুষ, আসলে কিন্তু না, উনার মধ্যেও একটি নরম মন রয়েছে। উনি একজন সত্যিকারের প্রেমিক মানুষ। হয়তো উনাকে বাইরে থেকে দেখে সবাই বুঝতে পারে না। উনি হয়তো বাইক চালাতে খুব ভালোবাসেন, বাইক এইরকম বা সাইকেল রাইডিং এরকম উনি খুব ভালোবাসেন। উনি হয়তো যে বিষয়ে উনি উনার যে কেরিয়ার বা উনি যে জব করেন, উনি হতে পারে ডিফেন্সে জব করেন, বা হতে পারে উনি অস্ত্রশস্ত্র সংক্রান্ত কোনো কিছুর বিজনেস, বা এখানে আমি ইলিগেলের কথা বলছি না, লিগেল অস্ত্রশস্ত্রের কথা বলছি, এইরকম কিছু করেন। বা হতে পারে উনি কোনো গার্ড বা উনার কোনো এরকম সংস্থা রয়েছে যেখান থেকে সিকিউরিটি গার্ড সাপ্লাই করা হয়, ওই রকম ধরনের কোনো কাজ উনি করেন। এর পরের কার্ড দ্য মুন। উনি এমন একজন পার্সনের অধিকারী, উনাকে কিন্তু সহজে কেউ মিসগাইড করতে পারে না। উনি কিন্তু ধরে নেন, ওনাকে মিসগাইড করা এত সহজ নয়। ওনার আশেপাশের লোকজন ওনাকে ভুল বোঝালেও উনি কিন্তু কে সঠিক বলছে এবং কে মিথ্যে বলছে সেটা উনি ঠিক বুঝে যান। আর একটু ডিটেলসে দেখি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে। থ্যাংক ইউ। উনি যে বিজনেস বা জব করেন সেখানে সাফল্য লাভ উনি করেছেন। উনি হয়তো প্রচুর ধন সম্পত্তিরও অধিকারী। উনি হয়তো জীবনে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি। সে জব বা বিজনেস যাই করুক না কেন, তার নিজের
কেরিয়ারের ক্ষেত্রে উনি প্রতিষ্ঠিত। উনি কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ওনার মনে হয়তো এমন কিছু ব্যাপার আছে যার জন্য উনি একটু দুঃখিত। উনি হয়তো ওনার যে প্যাশন, যেটা করতে উনি ভালোবাসেন, সেটা হয়তো উনি করতে পারেননি। হয়তো উনি কোনো পেন্টার হতে চেয়েছিলেন, ধরুন উনি গায়ক হতে চেয়েছিলেন, কিন্তু সেই নিয়ে উনি কেরিয়ার করতে পারেননি। অন্য কিছু নিয়ে উনি কেরিয়ার করেছেন, কিন্তু সেখানে উনি সাফল্য লাভ করেছেন, কিন্তু ওনার মনের কোণে যেন সেই দুঃখটা রয়ে গেছে। এর পরের কার্ড 3 অফ কাপস। ওনার ইমিডিয়েট পাস্টে হয়তো ওনার জীবনে খুব বড় কিছু ইভেন্ট ঘটেছে। উনি হয়তো কোনো কিছুতে সাফল্য লাভ করেছেন, সেই সাফল্যকে উনি হয়তো ওনার প্রমোশন হয়েছে, বা ওনার জীবনে এমন কিছু ঘটেছে যা উনি সেলিব্রেট করার মতো, যাকে বলে আহা মুভমেন্ট, এমন কিছু হয়েছে ইমিডিয়েট পাস্টে। ওনার জীবনে বড় কিছু ঘটনা, যা সুখকর ঘটনা বা আনন্দদায়ক কোনো ঘটনা। এর পরের কার্ড 4 অফ ওয়ান্স। এইখানেও আমি বলছিলাম সেলিব্রেশনের কথা, এইখানেও সেলিব্রেশনের কার্ড এসেছে। উনি হয়তো এমন কিছু, উনি ইমিডিয়েট পাস্টে ওনার জীবনে ঘটনা ঘটেছে, ঘটনা বলবো না, এমন কোনো ইভেন্ট ওনার জীবনে হয়েছে যা ওনার জীবনের জন্য স্মরণীয় ঘটনা, যার জন্য উনি খুবই আনন্দিত। হতে পারে উনি কোনো বড় অ্যাওয়ার্ড পেয়েছেন, হতে পারে এতদিন উনি হয়তো ওনার ফ্যামিলি থেকে দূরে ছিলেন, ওনার ফ্যামিলির লোকজন হয়তো ওনার কাছে, বা উনি ওনার ফ্যামিলির কাছে এখন থাকতে পারছেন। আগে হয়তো ফ্যামিলি থেকে দূরে থাকতেন। বা এমনও হতে পারে ওনার জীবনে ফিউচার মানে ইমিডিয়েট ফিউচারে উনি হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, বা ওনার এঙ্গেজমেন্ট হতে পারে, তা সেটি আপনার সঙ্গেও হতে পারে। ওনার জীবনে হয়তো সেই মুহূর্তটি আসতে চলেছে। এখানে আনকন্ডিশনাল নিঃশর্ত ভালোবাসার কথা আমি বলছি। উনি এমন একজন ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সে ম্যাটার করে না কি আপনি ওনাকে ভালোবাসেন কি ভালোবাসেন না, আপনাকে সে পেলো কি পেলো না, আপনি ওনাকে কষ্ট দিলেন কি দিলেন না, ওনার কাছে সেটা ম্যাটার করে না। এবার দেখব ওই ব্যক্তিটি আপনাকে কি বলতে চান, বা উনি আপনার জন্য কি মেসেজ দিচ্ছেন। আপনার জন্য কি মেসেজ রয়েছে। আপনাকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, উনি আপনাকে এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছেন। Thank you, universe.
উনি আপনাকে কি বলতে চান। আগের ডেকের থেকে 3টে নিয়েছি, এই ডেক থেকেও 3টে নেব, তারপর একসঙ্গে 6টি কার্ডের রিডিং নিয়ে দেখব যে উনি আপনাকে কি বলতে চান। অনেকগুলো কার্ড একসঙ্গে এসেছে, সেই জন্য কার্ডগুলো নিলাম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সরি, দেখুন আগেও কার্ড এসেছিল 4 অফ পেন্টিকেল, এইখানেও এসেছে 4 অফ পেন্টিকেল। উনি আপনাকে বলতে চাইছেন, আপনি হয়তো আপনার জীবনে রেজিস্ট্যান্স ফিল করছেন, আপনি হয়তো কোথাও নিজেকে আবদ্ধ ফিল করছেন, বা আপনি হয়তো জীবনে অখুশি, সে যে কোনো কারণেই হতে পারে, উনি হয়তো সেটা জানেন। উনি চাইছেন আপনি এই রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসুন এবং হাসি খুশি থাকুন। দেখুন এইখানে ওই ডেক থেকেও কিন্তু হারমোনি কার্ড এসেছে। উনি চান যে আপনি হাসি খুশি থাকুন এবং হালকা মেজাজে থাকুন। আপনি হয়তো সবসময় গম্ভীর হয়ে থাকেন, হয়তো আপনার ইমিডিয়েট পাস্টে আপনার জীবনে কিছু ঘটনা ঘটেছে, উনি সেটা জানেন। উনি ওনার মন থেকে চান যে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, নিজেকে হিল করুন এবং আপনি হাসি খুশি থাকুন এবং হালকা মেজাজে আপনি থাকুন। এর পরের কার্ড নাইট অফ কাপস। এর আগেও কিন্তু নাইট অফ কাপস এসেছিল ওনার ব্যক্তিত্বের ক্ষেত্রে। এইখানে নাইট অফ কাপসের মানে হচ্ছে উনি বলতে চাইছেন উনি আপনার জন্য আপনার দিকে উনি আসছেন। হয়তো আপনার জীবনে ইমিডিয়েট পাস্টে হার্ট ব্রেকিং হয়েছে, উনি হয়তো সব কিছু জানেন, তবুও কিন্তু উনি আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। উনি কিন্তু চাইছেন আপনার কাছে আসতে, আপনাকে ওনার মনের কথা সব বলতে। ওনার মনে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আপনার মনে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেইগুলোকে দূর করে দিতে। উনি হয়তো খুব শিগগিরই আপনার সামনে আসবেন ওনার প্রপোজাল নিয়ে। এর পরের কার্ড 2 অফ ওয়ান্স। এইটা হচ্ছে এই কার্ডের ক্লিয়ারিফিকেশন। উনি কিন্তু ডিসিশন নিয়েছেন, উনি কিন্তু আপনার কাছে আসছেন এবং আপনাকে ওনার মনের কথা এক্সপ্রেস অবশ্যই করবেন। উনি আপনাকে বলতে চাইছেন, এই ডেকের এই কার্ডটা কিন্তু ফ্রেন্ডলিনেস হচ্ছে 2 অফ কাপস। উনি আপনাকে বলতে চাইছেন আপনি ওনার সোলমেট বা সোল ফ্যামিলির অংশ। উনি কিন্তু সেটা ফিল করেন, আপনাকে বলতে চাইছে আপনিও সেটা ফিল করুন যে উনি আপনার সোলমেট বা সোল ফ্যামিলির অংশ। আপনারা দুজন হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। ওনার মনে যদি কোনো দুঃখ বেদনা হয় বা ওনার মনে যদি কোনো চাপ সৃষ্টি হয়, তাহলে হয়তো সেটা আপনার মনেও হয়। উনি যদি খুশি থাকেন তাহলে হয়তো আপনিও খুশি থাকেন। আপনারা দুজন কিন্তু একজন আরেকজনের
সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। আপনি যদি ওনার কথা চিন্তা করেন তাহলে হয়তো সেই মুহূর্তে উনিও আপনার কথাই চিন্তা করেন। উনি কিন্তু সেটিই বলতে চাইছেন যে আপনি সেটিকে রিয়েলাইজ করুন যে আপনি ওনার সোলমেট বা সোল ফ্যামিলির অংশ। এর পরের কার্ড, ক্লিনিং টু দ্য পাস্ট। আপনার পাস্টে যদি খারাপ কিছু হয়ে থাকে, কোনো ঘটনা ঘটে থাকে, ধরুন আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, আপনি কোনো রিলেশনশিপে ছিলেন, আপনার সঙ্গে সেখানে বিশ্বাসঘাতকতা হয়েছে, কিন্তু এই আপনাকে যে আনকন্ডিশনালি ভালোবাসে উনি কিন্তু জানেন যে আপনার জীবনের সব ঘটনা সম্পর্কে। উনি আপনাকে বলতে চাইছেন আপনার মনে আপনি গিল্ট রাখবেন না। আপনি নিজের মনের মধ্যে যে ভার বা দুঃখ বেদনা রয়েছে সেইগুলোকে দূর করার চেষ্টা করুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন এবং সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করুন। নতুন করে জীবনকে আবার শুরু করার চেষ্টা করুন, দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি ভগবানের কাছে প্রেয়ার করব আপনাকে যে আনকন্ডিশনালি ভালোবাসে উনি আপনার জীবনে খুবই তাড়াতাড়ি আসুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।